নমস্কার। আমি আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আমি আলোচনা করব। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে 5 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হয়, 5 × 10, সেই 5 নম্বরের যে দুটো প্রশ্ন লিখতে হবে, 4টা প্রশ্ন থাকবে, 1, 2, 3, 4 এরকম সিরিয়াল 4টা কোশ্চেন থাকবে, তার মধ্যে দুটো প্রশ্ন উত্তর লিখতে হবে। কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট আজকে আমি আমার এই ভিডিওতে বলবো। যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, যারা 2023-এ একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দেবে, অ্যানুয়াল এক্সাম দেবে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আমি এর আগের ভিডিওতে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর বাংলা সাহিত্য চর্চা থেকে 5 নম্বর প্রশ্ন বলেছি। বাংলা সাহিত্য চর্চা থেকে অর্থাৎ কবিতা, গদ্য, নাটক, প্রবন্ধ এগুলো বলেছি। হ্যাঁ, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প এগুলো বলেছি। কিন্তু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। তোমরা অনেকেই হয়তো চিন্তিত আছো যে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কী ধরনের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন আসে। 4টা প্রশ্ন হয়, যে কোনো 4টা প্রশ্ন থাকে, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। ক, খ, গ, ঘ এরকম 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আজকে শুনে নাও কোন 2টি প্রশ্ন তোমরা লিখবে বা কোন ধরনের প্রশ্ন 4টা থাকবে। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে টোটাল প্রশ্ন থাকবে 4টা, লিখতে হবে 2টো, অর্থাৎ 5 নম্বরে 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। বলে দিচ্ছি, 5 × 10 বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্নের মান 5, 2টো প্রশ্ন লিখতে হবে। 5 × 10 অর্থাৎ সাহিত্যের ইতিহাস থেকে 10 নম্বর। আমি বলে দিচ্ছি, এই প্রশ্নগুলো তোমরা পড়ে নেবে 5 নম্বরের জন্য। এর থেকে 4টা প্রশ্ন পরীক্ষায় থাকবে, তোমরা যে কোনো 2টো প্রশ্নের উত্তর লিখবে। যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা খাতায় এগুলো লিখে পড়ে নাও। বেশি সময় নেই, সামনেই তোমাদের পরীক্ষা আছে, অ্যানুয়াল এক্সাম 2023। ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা বিষয়ে তো 2টো বই, সাহিত্য চর্চা এবং সাহিত্যের ইতিহাস। আজকে সাহিত্যের ইতিহাস থেকে কমন, ভেরি ইম্পর্টেন্ট কমন সাজেশন দেবো। যে সাজেশন পড়লে, এই প্রশ্নগুলো পড়লেই তোমরা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 10 নম্বর পাবে, অর্থাৎ 5 × 10। তার মানে 2টো প্রশ্ন লিখতে হবে 5 নম্বরের। বলে দিচ্ছি, সাহিত্যের ইতিহাস। প্রথম প্রশ্ন, কে কবে কোথা থেকে চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার করেন? কি বললাম? কে কবে কোথা থেকে চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার করেন? চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। এটা পড়বে। নাম্বার 2, কে কবে কোথা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেন? কে কবে কোথা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেন? এই গ্রন্থটির কাব্য মূল্য বিচার করো, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্য মূল্য বিচার করো। আর চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। 2টো পড়ে নেবে। তারপর নাম্বার 3, প্রথম বাংলা রামায়ণের রচয়িতাকে? প্রথম বাংলা রামায়ণ রচয়িতাকে? এটা পড়বে। তারপরে পড়বে, তার রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি লেখো। এটা পড়বে। নাম্বার 4, বাংলা মহাভারত এর শ্রেষ্ঠ অনুবাদক এর কাব্য রচনাকাল উল্লেখ করো। বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে, বা বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের কাব্য রচনাকাল উল্লেখ করো। এরপর পড়বে মঙ্গল কাব্য থেকে, মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপর পড়বে নাম্বার 5 গেল, এখন 6, চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে তার কাব্য প্রতিভা আলোচনা করো। এটা পড়ে নেবে। তারপর তার কাব্য প্রতিভা আলোচনা করে পড়বে। এরপর বৈষ্ণব পদ রচনায় বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় দাও। তাকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করার কারণ কি? বিদ্যাপতি, এটা পড়ে নিতে হবে, বা বৈষ্ণব পদাবলী থেকে পড়ে নিতে পারো। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর সমাজ জীবনের প্রভাব, এটা পড়ে নিতে পারো, চৈতন্য মহাপ্রভুর সমাজ জীবনের প্রভাব। এই কয়েকটা প্রশ্ন পড়লে 5 নম্বরের প্রশ্ন কমন পড়ে যাবে। এখান থেকে যে কোনো 2টো প্রশ্ন তো লিখতে হবে 5 নম্বরের। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 5 নম্বরের যে কোনো 2টো প্রশ্ন এখান থেকেই কমন পেয়ে যাবে।
চারটা কোশ্চেন থাকবে, দুটো লিখতে হবে। ক খ গ ঘ চারটা থাকবে, লেখা থাকবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। এখান থেকে চারটা প্রশ্ন থাকবে, তোমরা এই চারটা থেকে যে কোনো দুটো প্রশ্ন, যে দুটো প্রশ্ন ভালো উত্তর জানা থাকবে সে দুটো তোমরা পরীক্ষার খাতায় লিখবে। কিন্তু এখান থেকে তোমরা যে দুটো পরীক্ষায় তোমাদের যে লিখতে হবে, তোমরা এখান থেকেই কমন পাবে। মানে 5 নম্বরের চারটা থাকবে, চারটার মধ্যে দুটো লিখতে হবে। তাহলে সাহিত্যের ইতিহাস থেকে 10 নম্বর আমি বলে দিলাম, দুটো লিখলেই 10 নম্বর, 5 5 10। আর আগের ভিডিওতে আমি সাহিত্য চর্চা থেকে বলেছি, কবিতা, গদ্য, নাটক, প্রবন্ধ, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, এগুলো বলেছি আমি। আর আজকে সাহিত্যের ইতিহাসে 5 নম্বর বললাম। এরপর ব্যাকরণ থেকে বলবো। বাংলা ব্যাকরণ থেকেও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্যাকরণ থেকে 5 নম্বরে দুটো লিখতে হয়। বাংলা ব্যাকরণ ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, বাংলা ব্যাকরণ থেকে তোমাদের 5 নম্বরে দুটো প্রশ্ন লিখতে হবে। 5 দুগুণ 10 বলে দিচ্ছি। প্রশ্নের মান 5। বাংলা ব্যাকরণ। যুগ, যুগ অনুযায়ী বাংলা ভাষার ভাগগুলি লেখো। যুগ অনুযায়ী বাংলা ভাষার ভাগগুলি লেখো। প্রতিটি ভাগের সময়সীমা উল্লেখ করে একটি করে সাহিত্যিক নিদর্শনের নাম লেখো। একটি করে সাহিত্যিক নিদর্শনের নাম লেখো। তারপর নাম্বার 2, ভারতীয় আর্য ভাষা বলতে কি বোঝায়? ভারতীয় আর্য ভাষা বলতে কি বোঝায় বা কি বোঝো? এই ভাষার ক্রমবিকাশের স্তর কয়টি? এই ভাষার ক্রমবিকাশের স্তর কয়টি? প্রতিটি স্তরের সময়সীমা নির্দেশ করো। প্রতিটি স্তরের সময়সীমা নির্দেশ করো। নাম্বার 3, ভারত 4 ভাষা বংশের দেশ। এই 4 ভাষা বংশের পরিচয় দাও। ভারত 4 ভাষা বংশের দেশ। এই 4 ভাষা বংশের পরিচয় দাও। এই 4 ভাষা বংশের পরিচয় দাও। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন বাংলা ব্যাকরণ থেকে। ভারত 4 ভাষা বংশের দেশ, এই 4 ভাষা বংশের পরিচয় দাও। বা ভারতীয় আর্য ভাষা বলতে কি বোঝো? এই ভাষার ক্রমবিকাশের স্তর কয়টি? প্রতিটি স্তরের সময়সীমা নির্দেশ করো। বা পড়তে পারো যুগ অনুযায়ী বাংলা ভাষার ভাগগুলি লেখো। প্রতিটি ভাগের সময়সীমা উল্লেখ করে একটি করে সাহিত্যিক নিদর্শনের নাম লেখো। আর ভারতীয় আর্য ভাষা বলতে কি বোঝো? এই ভাষার ক্রমবিকাশের স্তর কয়টি? প্রতিটি স্তরের সময়সীমা নির্দেশ করো। এই 3টা প্রশ্ন দিয়ে একটা আসার সম্ভাবনা আছে। তারপর পড়তে হবে সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী, এই মত গ্রহণযোগ্য কি বা যুক্তিসহ আলোচনা করো। সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী, এই মত গ্রহণযোগ্য কি বা যুক্তিসহ আলোচনা করো। এটা পড়তে পারো। তারপর অবর্গীভূত ভাষা কাকে বলে? পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি অবর্গীভূত ভাষার পরিচয় দাও। অবর্গীভূত ভাষার পরিচয় দাও। তারপর পড়বে তোমরা বাংলা ব্যাকরণ থেকে 5 নম্বরের জন্য ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপি বিবর্তনের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে 7, সিন্ধু লিপি কিলক লিপি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। মানে সিন্ধু লিপি কিলক লিপি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। তারপরে পড়তে হবে সিরিয়াল নাম্বার বলছি 8, হায়ারোগ্লিফিক লিপি কি, এর সংক্ষিপ্ত পরিচয় দাও। আর পড়বে সাধু ভাষার নামকরণের কারণ কি? সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য লেখো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য লেখো। এটা পড়তে হবে। বা উপভাষা কাকে বলে? উপভাষাকে কয় ভাগে ভাগ করা যায়, কি প্রতিটি ভাগের উদাহরণ সহ সংজ্ঞা দাও বা বুঝিয়ে দাও। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 5 নম্বরের। তাহলে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 5 নম্বরে দুটো লিখতে হবে। আর বাংলা ব্যাকরণ থেকেও 5 নম্বরে দুটো লিখতে হবে। ব্যাকরণ থেকে বট কোশ্চেন 10 নম্বর, সাহিত্যের ইতিহাস থেকেও বট কোশ্চেন 10 নম্বর। সাহিত্যের ইতিহাস থেকে 5-এর দুটো, বাংলা ব্যাকরণ থেকে 5 নম্বরের দুটো লিখতে হবে। তাহলে সাহিত্যের ইতিহাস থেকে 5 নম্বর আমি বলে দিলাম, বাংলা ব্যাকরণ থেকেও 5 নম্বর আমি বলে দিলাম। 7-8টা কোশ্চেন বললাম বাংলা ব্যাকরণ থেকে। এই ব্যাকরণ থেকে যদি এই কয়েকটা কোশ্চেন পড়ো, তোমাদের পরীক্ষাতে 4টা কোশ্চেন থাকবে বাংলা ব্যাকরণ থেকে। 4টার মধ্যে যে কোনো দুটো লিখতে হবে। প্রশ্নের মান 5। ঠিক আছে, এগুলো পড়ে নেবে। এরপরে আমি যে প্রশ্নগুলো বলবো সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের
SAQ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। বাংলা ব্যাকরণ SAQ, শর্ট আনসার টাইপ কোশ্চেন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্নের মান 1। বাংলা ব্যাকরণ থেকে 1 নম্বরের কী কী প্রশ্ন পড়বে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এই প্রশ্নগুলো পড়ে নিও, এখান থেকেই তোমরা বাংলা ব্যাকরণের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্নের মান 1 তোমরা কমন পাবে। প্রথম যে অধ্যায়টা বলবো, ভারতের ভাষা পরিবার এবং বাংলা ভাষা। ভারতের ভাষা পরিবার এবং বাংলা ভাষা, এখান থেকে পড়বে নাম্বার 1, আদি মধ্য বাংলার নিদর্শন কি? আদি মধ্য বাংলার নিদর্শন কি? নাম্বার 2, নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তারকাল উল্লেখ করো। নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তারকাল উল্লেখ করো। নাম্বার 3, অলচিকি, অলচিকি লিপির উদ্ভাবক কে? অলচিকি লিপির উদ্ভাবক কে? নাম্বার 4, অস্ট্রিক ভাষার দুটি শাখার নাম লেখো। অস্ট্রিক ভাষার দুটি শাখার নাম লেখো। নাম্বার 5, অপভ্রংশের পরবর্তী স্তরটিকে কি বলে? অপভ্রংশের পরবর্তী স্তরটিকে কি বলে? তারপর পড়বে নাম্বার 6, ঋগ্বেদ কোন ভাষায় রচিত? ঋগ্বেদ কোন ভাষায় রচিত? নাম্বার 7, দক্ষিণ ভারতের ভাষা কোন ভাষা বংশের থেকে উদ্ভূত? দক্ষিণ ভারতের ভাষা কোন ভাষা বংশের থেকে উদ্ভূত? এগুলো পড়ে নেবে ভারতের ভাষা পরিবার এবং বাংলা ভাষা থেকে। এরপর যে অধ্যায়টা আমি বলবো, প্রাচীন লিপি এবং বাংলা লিপির মানে উদ্ভব ও বিকাশ, এই অধ্যায় থেকে যেগুলো পড়তে হবে 1 নম্বরের জন্য SAQ প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্নের মান 1, তোমরা শুনে নাও, এই প্রশ্নগুলো পড়ে নেবে। নাম্বার 1, শ্রেণীমিক লিপি বলতে কি বোঝো? শ্রেণীমিক লিপি বলতে কি বোঝো? নাম্বার 2, গ্রন্থি লিপি বা কিপু কোথায় প্রচলিত ছিল? গ্রন্থি লিপি বা কিপু কোথায় প্রচলিত ছিল? তারপরে নাম্বার 3, প্লেনিমিক লিপি বলতে কি বোঝো? প্লেনিমিক লিপি বলতে কি বোঝো? নাম্বার 4, আইপি এর পুরো নাম কি? আইপি এর পুরো নাম কি? তারপরে পড়বে ভাব লিপি কি? ভাব লিপি কি? ধ্বনি লিপি কাকে বলে? ধ্বনি লিপি কাকে বলে? তারপরে কাকা মিথ কি? কাকা মিথ কি? এগুলো পড়ে নেবে। কাকা মিথ, শ্রেণীমিক লিপি, গ্রন্থি লিপি বা কিপু, তারপরে প্লেনিমিক লিপি, ভাবলিপি, ধ্বনি লিপি, এগুলো পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট। এর মধ্য থেকে 1-2টো আসবে। তারপর ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা, এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, উপভাষা শৃঙ্খল কাকে বলে? উপভাষা শৃঙ্খল কাকে বলে? নাম্বার 2, উপভাষা কাকে বলে? নাম্বার 3, বিভাষা বলতে কি বোঝো? বিভাষা বলতে কি বোঝো? নাম্বার 4, সাধু ভাষা কথাটি প্রথম কে ব্যবহার করেন? সাধু ভাষা কথাটি প্রথম কে ব্যবহার করেন? নাম্বার 5, বঙ্গালী উপভাষার একটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। বঙ্গালী উপভাষার একটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। বা কামরূপী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত? কামরূপী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত? বরেন্দ্রী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত? ঠিক আছে, বা বরেন্দ্রী উপভাষার একটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, এগুলো পড়ে নিতে হবে। আর কামরূপী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত বা কামরূপী উপভাষার একটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো, এগুলো ইম্পর্টেন্ট, পড়ে নিতে হবে। বরেন্দ্রী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত। এরপর বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, এখান থেকে পড়তে হবে সমগোত্রজ ভাষা বলতে কি বোঝো? সমগোত্রজ ভাষা বলতে কি বোঝো? ভারতীয় আর্য ভাষা উপশাখার প্রাচীনতম ভাষা কি? পড়তে হবে রোচেস্টার কি, আর ডকটিট, আর পড়তে হবে ড্যাকটাইলোলজি কি? ড্যাকটাইলোলজি কি? ড্যাকটাইলোলজি কি? আর রোচেস্টার কি? এগুলো পড়ে দিতে হবে। সমগোত্রজ ভাষা বলতে কি বোঝায়? সমগোত্রজ ভাষা বলতে কি বোঝায়? এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লাস 11 অর্থাৎ 11 শ্রেণীর বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণ। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 5 নম্বর প্রশ্ন বলা হলো, বাংলা ব্যাকরণ থেকে বলা হলো প্রশ্নের মান 5, এবং বাংলা ব্যাকরণ থেকে বলা হলো SAQ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। বাংলা ব্যাকরণ থেকে 5 নম্বরও বলা হলো, বাংলা ব্যাকরণ থেকে প্রশ্নের মান 1, অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলা হলো, মানে SAQ। MCQ বলিনি, SAQ বলা হলো। SAQ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্নের মান 1। তাহলে আজকের এই ভিডিওতে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসের যে 2টো প্রশ্ন লিখতে হয় 5 নম্বরের, সেটা বললাম। আর বাংলা ব্যাকরণ থেকে যে 5 নম্বরে 2টো লিখতে হয় সেটাও বললাম। তৎসঙ্গে বাংলা ব্যাকরণ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অধ্যায় ধরে ধরে বললাম। মানে এক কথায় যে প্রশ্নগুলো থাকবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরের, 5 নম্বর বলা হলো, 1 নম্বরও বলা হলো। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 5 নম্বরের 2টো, ব্যাকরণ থেকে 5 নম্বরের 2টো, আর বাংলা ব্যাকরণ থেকে 1 নম্বরের প্রশ্ন বলা হলো। 5 নম্বরও বলা হলো, 1 নম্বরও বলা হলো। এগুলো পড়ে নেবে। আশা করি এখান থেকেই তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস
ব্যাকরণ থেকে কমন পাবে 5 নম্বরের প্রশ্ন, এবং সঙ্গে ব্যাকরণ থেকে প্রতিটি প্রশ্নের মান 1, এগুলো কমন পাবে। এসএকিউও কমন পাবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকেই আসবে। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এস টিউটোরিয়াল হোম, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছো, যারা আমার এই ভিডিও নিয়মিত দেখছো, তোমরা এই মানে আমার এই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের বন্ধুবান্ধব যারা অন্যান্য স্কুলে পড়ছে, ক্লাস 11, 12 বা বিএ ক্লাসে পড়ছে, কলেজে পড়ছে কিংবা 9, 10-এ পড়ছে, তাদের কাছেও এই ভিডিওগুলো শেয়ার করো। এই চ্যানেলটাকে শেয়ার করো বেশি বেশি করে, তারাও যাতে উপকৃত হয়, তারাও যেন দেখতে পারে, শুনতে পারে। এই জন্য তোমাদের যারা বন্ধুবান্ধব আছে সবার কাছে এই চ্যানেলটিকে শেয়ার করবে। আমার চ্যানেল এস টিউটোরিয়াল হোম, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 9093535537, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। আর আশা করি ক্লাস 11-এ যারা পড়াশোনা করছো, বাংলা তো সবারই আছে, বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণের যে প্রশ্নগুলো বললাম আজকের এই ভিডিওতে, তোমরা এগুলো পড়ে নেবে। এখান থেকে তোমরা কমন পাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমন সাজেশন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে এই সাজেশনগুলো করি। 2015 থেকে 2022-এর কোশ্চেনপত্র ঘেটে আমি এই কথাগুলো তোমাদের বলছি, শুধু 2021-এ পরীক্ষা হয়নি, ঠিক আছে? এই জন্য একটা অভিজ্ঞতা আমাদের রয়েছে, অভিজ্ঞতা থেকেই যায়। যেহেতু প্রতি বছর আমরা কোশ্চেনপত্র ঘাঁটি, দেখি কোন বছর কোন প্রশ্ন এলো পরীক্ষায়, তাহলে এই বছর কোনটা আসার সম্ভাবনা রয়েছে, তার আগের বছর কোনটা এসেছে, তার আগের বছর কোনটা এসেছে, এইভাবে আমরা কোশ্চেন দেখে তারপর নিজস্ব চিন্তাভাবনা করে আমরা এই সাজেশনগুলো করি। রাখছি এখন।